হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা শিখব এভারের ব্যবহার। দেখো, এভার কিন্তু আমাদের স্পোকেন ইংলিশে খুব বেশি পরিমাণে ব্যবহার হয়ে থাকে। আমাদের মধ্যে অনেকেই হয়তো এটা জানি যে এভার শুধু কখনো অর্থে ব্যবহার করা হয়, কিন্তু এই কখনো মানে ছাড়াও এভার কিন্তু আরও 4 ধরনের অর্থে ব্যবহার হয়ে থাকে। যেমন আজ পর্যন্ত, কখনোই, অনেকই, আবার কি না যদি তুমি কখনো। তো এই 5 ধরনের অর্থে এভার কিভাবে সেন্টেন্সে ইউজ হয় আজকের ভিডিওতে আমরা সেটাই শিখব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে এভারের প্রথম ইউজটা আমরা দেখে নিই। আজ পর্যন্ত অর্থে আমরা কিভাবে এভারকে সেন্টেন্সে ইউজ করতে পারি। তো প্রথম উদাহরণটা এখানে দেখো যে এই বইটা সবচেয়ে ভালো আজ পর্যন্ত যত বই আমি পড়েছি। এই কথাটিকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই তাহলে আমাদের কীভাবে বলতে হবে, দেখো না, দিস ইজ দ্য বেস্ট বুক, মানে এই বইটা সবচাইতে ভালো, দ্যাট আই হ্যাভ এভার রিড, মানে আজ পর্যন্ত যত বই আমি পড়েছি তার মধ্যে এই বইটা সবচেয়ে ভালো। এই রকমভাবে আজ পর্যন্ত অর্থে কিন্তু আমরা এভারকে ব্যবহার করতে পারি। সেকেন্ড এক্সাম্পলটি দেখো, এইটা সবচেয়ে ভালো জায়গা আজ পর্যন্ত আমি যত জায়গা গেছি। তাহলে এর ইংরেজি হবে কি, দিস ইজ দ্য বেস্ট প্লেস দ্যাট আই হ্যাভ এভার ভিজিটেড। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা কি ইউজ করছি, এভার, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম ইউজ করছি। তার কারণ কি না, এই এভারের আগে কিন্তু আমরা কি ইউজ করছি, হ্যাভ ইউজ করছি। আর আমরা জানি বাক্যে হ্যাভ এবং হ্যাজ থাকা মানে পরের যে ভার্বটি হবে সেটার কি হবে না, থার্ড ফর্মে হবে। একই রকমভাবে আমরা যদি বলতে চাই যে এটা সবচেয়ে ভালো গল্প আজ পর্যন্ত যত গল্প আমি শুনেছি, এটার ইংরেজি হয়ে যাবে ইট ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং স্টোরি দ্যাট আই হ্যাভ এভার লিসেন। এই রকমভাবে আমরা হ্যাভের পর এভার এবং তারপরে থার্ড ফর্ম ব্যবহার করে এই আজ পর্যন্ত অর্থে এভারকে ইউজ করতে পারি। এবার আমরা দেখে নিই এভারের সেকেন্ড ইউজটা, কখনো অর্থে কিভাবে আমরা এভারকে বাক্যে ব্যবহার করতে পারি। যেমন তুমি কি কখনো আমেরিকা গেছো, এর ইংরেজি হবে কি না, হ্যাভ ইউ এভার বিন টু আমেরিকা। এই রকমভাবে কেউ কোথায় গেছে না কি সেটা জানবার জন্য আমরা এই হ্যাভ ইউ এভার বিন প্লাস টু প্লাস যে জায়গায় গেছে সেই জায়গার নাম বসিয়ে কিন্তু আমরা প্রশ্ন করতে পারি। পরের উদাহরণটি দেখো, তুমি কি কখনো এত সুন্দর জায়গা দেখেছো, হ্যাভ ইউ এভার সিন সাচ এ বিউটিফুল প্লেস। বুঝতে এবার আমরা দেখে নিই নেভারের সঙ্গে যখন এভার ইউজ হয় তখন এর বাংলা মানে কি হয় না, কখনোই না। আমরা জানি নেভার মানে কি, কখনো না, কিন্তু আমরা যদি নেভারের সঙ্গে এভার যোগ করে দিই তখন কিন্তু এই নেভারের ওপর কি করা হয় না, এমফাসাইজ করা হয়, মানে জোর দেওয়া হয়। নেভার মানে হচ্ছে কখনো না, আর নেভার এভার মানে কখনোই না। যখন আমরা জোর দিয়ে বলতে চাইবো তখন নেভারের পর আমাদের কি ইউজ করতে হবে, এভার ইউজ করতে হবে। তাহলে দেখো, আমি কখনোই তোমাকে জিজ্ঞাসা করব না, ইংরেজি হয়ে যাবে আই উইল নেভার এভার আস্ক ইউ। সে কখনোই এখানে আসবে না, হি উইল নেভার এভার কাম হেয়ার। আমি কখনোই তোমার সঙ্গে কথা বলবো না, আই উইল নেভার এভার টক উইথ ইউ। এইরকমভাবে এভারের পরের ব্যবহারটি অনেকই অর্থে আমরা কিভাবে এভারকে সেন্টেন্সে ইউজ করতে পারি। যেমন আমি অনেকই দুঃখিত তোমাকে ডিস্টার্ব করে, এর ইংরেজি হয়ে যাবে আই এম এভার সো সরি ফর ডিস্টার্বিং ইউ। আমি এই কথাটিকে এইভাবেও বলতে পারি যে আই এম ভেরি সরি ফর ডিস্টার্বিং ইউ, কিন্তু আমি যদি এভার দিয়ে বলতে চাই তাহলে আমাকে কী ইউজ করতে হবে না, এভার প্লাস সো, এই দুটোকে একসঙ্গে ইউজ করে এই সেন্টেন্সটিকে বলতে হবে। তাহলে এখানে এই এভারসের বাংলা মানে কি না, অনেকই। একই রকমভাবে সেকেন্ড এক্সাম্পলটি দেখো, আমি খুবই খুশি তোমাকে সাহায্য করতে পেরেছি বলে, বা আমি অনেকই খুশি তোমাকে সাহায্য করতে পেরেছি বলে। এখানে রাইটিংয়ে একটু মিস্টেক আছে, এখানে আমির পর অনেকই হবে, এখানে পরে কি লেখা হবে না, এটা ভুলে লেখা হয়ে গেছে। তাহলে আমি অনেকই খুশি তোমাকে সাহায্য করতে পেরেছি বলে, এর ইংরেজি হয়ে যাবে কি না, আই এম এভার সো হ্যাপি টু হ্যাভ হেল্পড ইউ। এইরকমভাবে আমরা এই এভার সোকে অনেকই এই অর্থে সেন্টেন্সে ইউজ করতে পারি। এবার আমরা দেখে নেব এভারের পরের ইউজটি। দেখো, এখানে এভারকে আমরা
ইফ ইউ এর সঙ্গে ব্যবহার করে থাকি, যার বাংলা মানে কি হয় না যদি তুমি কখনো। আমি আগেও কিন্তু এভারের ইউজ দেখিয়েছি কখনো অর্থে, কিন্তু তখন সেন্সটা কি ছিল, মানে আমি পাস্টে কেউ কোথায় গিয়েছে নাকি সেটা জানবার জন্য কখনো এই ওয়ার্ডটিকে ইউজ করছিলাম। যেমন তুমি কি কখনো আমেরিকা গেছো, আমি তখন কি বলেছিলাম যে হ্যাভ ইউ বিন টু আমেরিকা, মানে তুমি কি কখনো আমেরিকা গেছো, মানে পাস্টে কেউ কোথায় গেছে কি না সেটা জানবার জন্য কখনো অর্থে আমরা এভারকে ইউজ করছিলাম। কিন্তু যখন আমরা ইফ ইউ এভার ইউজ করব তখন আমি ফিউচারের সেন্সে এটাকে ইউজ করে থাকি। উদাহরণটা দেখো তাহলে বুঝতে পারবে। মানে যদি তুমি কখনো এখানে আসো আমার সঙ্গে দেখা করবে, এর ইংরেজি হয়ে যাবে ইফ ইউ এভার কাম হেয়ার মিট মি। তার মানে আমি এখানে বোঝাতে চাইছি যে ফিউচারে যদি তুমি কখনো এখানে আসো আমার সঙ্গে দেখা করবে। তাহলে এখানে এই যে ইফ ইউ এভার এটা কিন্তু ফিউচারের সেন্সে ইউজ করা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে। যেহেতু এখানে ইফ আছে সেজন্য এটাকে আমরা কি বলবো, কন্ডিশনাল সেন্টেন্স। একই রকমভাবে দেখো, যদি তোমার কখনো কোনো জিনিস দরকার পড়ে আমাকে ফোন করবে, ইংরেজি হবে কি না ইফ ইউ এভার নিড এনিথিং কল মি। আশা করি তোমরা এভারের ব্যবহারটা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।